ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এই মুহূর্তে সব করতে বড় খবর, আপনারা জানেন বসিরহাটে হাজী নজরুল ইসলাম উনি ইন্তেকাল হয়ে গেছে। উনি তৃণমূলের একটা এমপি, অথচ প্রধান ছিলেন। তো যেদিনকে ইন্তেকাল হয়ে যায় তার পরের দিন জানাজারের দিন, যেদিন জানাজার হবে তার পরের দিনের কথা বলছি, সেদিনকে কিন্তু ফুরফুরা শরীফ থেকে ভাঙড়ের এমএলএ বিধায়ক নওশাদ সিদ্দিকী জানাজারে কিন্তু শহীদ হয়েছে, মানে ওখানে সামিল হয়েছিলেন, আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায়। হ্যাঁ, তো এখন উপনির্বাচন ভোটে নওশাদ সিদ্দিকী দাঁড়াবে সিদ্ধান্ত নিয়েছে, অথচ জনগণ সাধারণ মানুষ তারাকে বলছে ভাইজান আপনি এখানে দাঁড়ান উপনির্বাচন ভোটে। কেন? বসিরহাটে মাইয়াত হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে, এলাকা আবার তো একটা ভোট হবে, উপনির্বাচনে ভোট হবে। একে ভোটে কিন্তু ওখানকার সাধারণ মানুষ জনগণ কিন্তু নওশাদকে চাইছে। ভাই আপনারা জানেন যে নওশাদ সিদ্দিকীর কথা বলছি, যে বিধানসভা ভোটে উনি 17টা প্রার্থী দিয়েছিলেন। 17টা প্রার্থীর মধ্যে প্রত্যেকটা জায়গাতেই নওশাদ সিদ্দিকী জিরো হয়েছে। অথচ কেউ বলছে নওশাদ সিদ্দিকীকে ভোট দিয়েছে, ভোট চুরি হয়েছে। প্লাস নওশাদ সিদ্দিকী আশা করেছিল আমি মোটামুটি 3-4টে সিট পাবো, কিন্তু সেইখানে কিন্তু নওশাদ সিদ্দিকী জিরো হয়ে গেছে। যখনই ভোট গোনানো হয় সেদিকে কিন্তু নওশাদ সিদ্দিকীর আইএসএফের খাতা খুলেনি, অথচ সিপিএম আর আইএসএফ এই দুটো পার্টির মানে খাতা খুলেনি। কিন্তু এখন উপনির্বাচন ভোটে এখন নওশাদ সিদ্দিকী যারা আছে আপনাদের মতামত জানাবেন। জনগণ সাধারণ মানুষ কিন্তু নওশাদকে চাইছে। এবারকার আইএসএফের নওশাদ সিদ্দিকী উনি উপনির্বাচন ভোটে দাঁড়াবে সিদ্ধান্ত নিচ্ছে। আবার ফের একটা জিনিস, তৃণমূলের যেই হোক একটা কর্মী কি যেই হোক, যেই নেতাই হোক, যেই এমপি হোক, উনি কিন্তু আবার দাঁড়াবে। কিন্তু সেটা কিন্তু এখন ঘোষণা হয়নি আমাদের কাছে। সে ভিডিও কিন্তু আমরা ফুটেজ দেখতে পাইনি, অবশ্যই আসবে, ফুটেজ পাবো। যেহেতু একজন ইন্তেকাল হয়ে গেছে, উপনির্বাচন ভোট তো অবশ্যই হবে। এখন কে ওখানে দাঁড়াবে বসিরহাটে সেটা এখন মানুষের এখন ক্ষোভ, সেটা এখন ডাইরেক্ট মানুষের ক্ষোভ আছে কে দাঁড়াবে। কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে ভাইরাল চলছে উপনির্বাচনে ভোটে নওশাদ সিদ্দিকী দাঁড়াবের সিদ্ধান্ত নিয়েছে, অথচ নিচ্ছে জনগণ সাধারণ মানুষ কিন্তু নওশাদকে চাইছে। সেটা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও আপলোড করেছি, অনেক ভাইরা তারা কমেন্ট করেছে, দেখছে। ভাই আপনাদের মতামত জানাবেন। বিধানসভা ভোট কিন্তু দেরি আছে, এই তো মাত্র 2024-2026-এ কিন্তু বিধানসভা ভোট আছে, আবার 2026-এ কিন্তু মুখ্যমন্ত্রীর ভোট আছে, সিএম এর ভোট আছে। আচ্ছা, কে যেখান থেকে আছে আপনারা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে মতামত জানাবেন। উপনির্বাচনে ভোটে যদি নওশাদ সিদ্দিকী যদি দাঁড়ায়, কিন্তু ওখানকার বসিরহাটের মানুষকে নওশাদকে দেবে ভোট, না তৃণমূলে যে হোক একটা এমপিকে কেউ দাঁড়ালে তাকে ভোট দিবে? আপনাদের মতামত কি জানাবেন। যেহেতু ভাঙড়ের মানুষ নওশাদের ব্যবহার, চরিত্র, কথাবার্তা, চাই চলো দেখে নওশাদকে কিন্তু ভাঙড়ে ভোট দিয়ে ওনাকে কিন্তু একটা এমএলএ করেছে। ভালো করে বুঝবেন, একটা এমএলএ করেছে, ওই খালি ভাঙড়ই একটা এমএলএ। সে নওশাদ সিদ্দিকী এখন বসিরহাটে উপনির্বাচন ভোটে দাঁড়াচ্ছে। সাধারণ মানুষ জনগণকে জিজ্ঞাসা করছি, নওশাদ সিদ্দিকী যদি ওখানে দাঁড়ায় অবশ্য ভোটে জয়ী হবে। আপনাদের মতামত জানাবেন যে যেখান থেকে আছেন। আপনারা জানেন এফএস আনারুল মিডিয়া মানুষের কাছে বাস্তবগুলো তুলে ধরে। তো উপনির্বাচন ভোটে বসিরহাটে যদি নওশাদ সিদ্দিকী যদি দাঁড়ায়, আপনাদের মতামত আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি এই ধরনের ভিডিও পেতে গেলে অবশ্যই আপনারা আমার এফএস আনারুল মিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আপনারা জানেন এই এফএস আনারুল মিডিয়া চ্যানেলে মানুষের কাছে বাস্তবগুলো আমি তুলে ধরি ভাই, এটাই আমার কাজ। তো আসেন, অবশ্যই আপনারা মূল্যবান কমেন্ট বক্সে মতামত জানাবেন। বসিরহাটে কি উপনির্বাচনে ভোটে নওশাদ সিদ্দিকী দাঁড়াবে কি দাঁড়াবে না সেটা সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। জনগণ বলছে নওশাদ সিদ্দিকী যদি দাঁড়ায়, নওশাদ সিদ্দিকী অবশ্যই জয়ী হবে। আপনাদের মতামত জানাবেন। যে যেখান থেকে আছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা অবশ্যই আপনারা যে যেখান থেকে আছেন, যারা নওশাদের যারা ভক্ত, যারা নওশাদকে যারা ভালোবাসেন, যারা নওশাদের উপর বিশ্বাস করেন, তাদের জন্য আমার এই ভিডিওটি। অবশ্যই আপনারা মূল্যবান কমেন্ট বক্সে মতামত জানাবেন।
তৃণমূলের যেই হোক, সিপিএমের যেই হোক, কোনো এমপি যেই হোক না কেন, দাঁড়াবে, অবশ্যই দাঁড়াবে। যেহেতু মাইনার যখন কাজী হাজী নজরুল ইসলাম যখন মারা যখন গিনতিকাল হয়ে গেছে, অবশ্যই উপনির্বাচন ভোট তো অবশ্যই হবে। আপনাদের মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। বক্তব্য শুনেছেন, অবশ্যই জানাবেন।